হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। ইম্পর্টেন্ট নিউজ আজকে তোমাদের দেখাবো, তো অবশ্যই করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তাহলে এই যে অনেকের কোশ্চেন হচ্ছে না যে স্যার অ্যাডমিট কার্ড কবে দেবে বা স্যার অ্যাডমিট কার্ড দিচ্ছে কিনা, স্যার অনেকে বলছে অ্যাডমিট কার্ড দিচ্ছে, এই প্রশ্নের সমস্ত উত্তর পেয়ে যাবে এই একটা ভিডিওর মাধ্যমে। তো যারা সিক্সে পড়ছো, মানে সিক্সের পড়ছো বলতে সিক্সের জন্য এন্ট্রান্স এক্সাম দিচ্ছ, অর্থাৎ ফাইভে পড়ছো যারা এবছর প্রবেশিকা পরীক্ষা দেবে, অর্থাৎ 2024 সেশনে যারা প্রবেশিকা পরীক্ষা দেবে, তো তাদের অ্যাডমিট কার্ড বেরিয়েছে কিনা। তোমাদের অনেকের প্রশ্ন হচ্ছে স্যার অ্যাডমিট কার্ড বেরিয়েছে কিনা, স্যার অ্যাডমিট কার্ড দিচ্ছে, স্যার আপনি বলুন অ্যাডমিট কার্ড দিচ্ছে, স্যার আপনাদের ইউটিউব চ্যানেল দেখি কিন্তু অ্যাডমিট কার্ডের সম্পর্কে কোনো কিছু বলছেন না। এই সমস্ত প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবে। অ্যাডমিট কার্ড কবে থেকে দেবে, আদৌ দিচ্ছে কিনা, দিলে সেটা তোমাদের কিনা বা কাদের দিচ্ছে, সেই সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওতে আমরা বলবো। তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে। এবং যারা অ্যাডমিট কার্ড তুলতে চাইছো অবশ্যই করে প্রেক্ষা এডুকেশনের নিচে হেল্পলাইন নাম্বার আছে, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। বা তোমার যদি অ্যাডমিট কার্ড তুলতে অসুবিধা হয় অবশ্যই প্রেক্ষা এডুকেশনে তোমরা কি করতে পারো, তোমার নাম, ঠিক আছে, তোমার নাম লিখতে পারো, তোমার নাম লিখে দেবে, নাম, ঠিক আছে, নাম, দেন তোমার রেজিস্ট্রেশন নাম্বার, নবোদয় এন্ট্রান্স এক্সামের রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে, রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে, রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড তুমি কোন জেলা, তোমার জেলা, এই তিনটে ডিটেলস লিখে আমাদেরকে পাঠাবে। আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে এই নাম্বারে, দেন আমরা তোমাদেরকে কিন্তু পাঠিয়ে দেব। তোমার যে অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ডটা অবশ্যই করে তুমি কিন্তু পেয়ে যাবে যখন তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে, বা যদি এখন হয়ে থাকে সেটা। তো আমি ফার্স্ট দেখাবো কিভাবে তোমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারো বা দিচ্ছে কিনা। ওকে, দেখো এখানে একটা ইনফরমেশন তোমাদের দিয়েছে, যেটা আমি তোমাদের এখানে দেখাবো। সেটা হচ্ছে এই যে ইনফরমেশনটা তোমরা দেখতে পারছো, কি দেখাচ্ছে এই ইনফরমেশনে, কি বলছে দেখো। এখানে বলছে ক্লিক হিয়ার টু ডাউনলোড দ্য অ্যাডমিট কার্ড অনলি ফর রেজিস্টার্ড ক্যান্ডিডেটস। শুধুমাত্র যারা রেজিস্ট্রেশন করেছে তারাই কিন্তু অ্যাডমিট কার্ড এখান থেকে ডাউনলোড করতে পারবে। ক্লিক হিয়ার টু ডাউনলোড, এখান থেকে ডাউনলোড করতে পারবে যারা রেজিস্ট্রেশন করেছে, রেজিস্টার্ড ক্যান্ডিডেট ফর ক্লাস 6 JNVST 2024। ভালো করে দেখো এই জায়গাটা আর এই জায়গাটা, ঠিক আছে, টোটালি এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো। আমি যদি দেখাই আবার ভালো করে যদি তোমাদের দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবে। দেখো এই জায়গাটা তোমরা একটু ভালো করে দেখো, ক্লাস, ঠিক আছে, ক্লাস 6 JNBST 2024, এটা কিন্তু ভালো করে দেখো, ঠিক আছে। এবার নেক্সট যে বিষয়টা বলবো সেটা হচ্ছে দেখো ফেজ 1, ঠিক আছে, তোমাদের দুটো ফেজে পরীক্ষা হবে, ঠিক আছে, ফেজ 1 অ্যান্ড ফেজ 2, ঠিক আছে, এই দুটো ফেজে কিন্তু তোমাদের এক্সামটা হবে। দেন যারা যারা এক্সাম দিতে চাইছো ফেজগুলোতে, দেন অবশ্যই করে তোমার এক্সামটা তুমি দিতে পারবে, ঠিক আছে। এই ফেজগুলোতে লক্ষ্য করে তুমি কিন্তু এক্সাম দিতে পারবে, ফেজ 1 এবং ফেজ 2তে। এবার কারা ফেজ 1-এ দেবে, কারা ফেজ 2-তে দেবে সেটা একটু ক্লিয়ার করি। তারাই ফেজ 1-এ দেবে যাদের উইন্টার বাউন্ড আছে। উইন্টার বাউন্ড বলতে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেটা আসবে দার্জিলিং, তাছাড়া আছে হিমাচল প্রদেশ, দেন তোমাদের জম্মু কাশ্মীর, এই যে মানে যেখানে ঠান্ডা থাকে, ঠিক আছে, ঠান্ডা থাকে, এই সমস্ত জায়গাতে ফেজ 1-এ পরীক্ষা হবে। যার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট যারা আছো তাদের কিন্তু ফেজ 1-এ পরীক্ষা হবে দার্জিলিং সেকশনে, দার্জিলিংয়ে যারা আছো। ত্রিপুরা আসামের কিন্তু কোনো জায়গাতেই হচ্ছে না, ত্রিপুরা আসামের মোটামুটি ঠিকই আছে। অ্যান্ড ফেজ 2-তে বাকি যাদের ওয়েস্ট বেঙ্গলে দার্জিলিং ছাড়া বাকি যে সমস্ত জেলাতে আছো তাদের, বা আসাম বা আন্দামানে যে সমস্ত স্টুডেন্টরা আছো আমাদের প্রেক্ষা এডুকেশনের সঙ্গে জয়েন বা প্রেক্ষা এডুকেশনের ভিডিওগুলো দেখো, কন্টেন্টগুলো দেখো, দেন অবশ্যই তাদের কিন্তু ফেজ 2-তে পরীক্ষা হবে, ঠিক আছে। এবার উইন্টার বাউন্ডে যারা আছো তাদের কিন্তু ফেজ 1-এ পরীক্ষা। এবং দেখো JNVST শিডিউলড 4th নভেম্বর, ঠিক আছে, 4th নভেম্বরে কিন্তু তোমাদের এক্সামটা আছে, যে শিডিউল করা আছে 4th নভেম্বরে। উইন্টার বাউন্ডের যে শিডিউল করা আছে 4th নভেম্বরে আমরা তোমাদের দেখিয়েছিলাম যে এক্সামটা কি হচ্ছে, কবে হচ্ছে, তার নোটিফিকেশন বা প্রসপেক্টাস বলতে পারো, সমস্ত ডিটেলস যে পিডিএফে বা যে জায়গাতে লেখা থাকে সেই জায়গাটা তোমাদের দেখিয়েছিলাম। সেখানে বলেছিলাম যে নভেম্বরের কিন্তু 4 তারিখ এক্সাম আছে, তো সেই এক্সামের জন্য তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করা আছে। যারা ফেজ 1-এ পরীক্ষা দেবে, আবারও বলছি, যারা ফেজ 2-তে পরীক্ষা দেবে তাদের কিন্তু এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে না।
এবার তুমি ফেজ 1-এ পড়ছো না ফেজ 2-তে পড়ছো সেটা জানানোর জন্য অবশ্যই তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আমাদের পাঠাতে পারো, আমরা চেক করে কিন্তু তোমাদের দেখিয়ে দেবো রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ। ঠিক আছে, আমি আগে একটু ভুল বলেছি, সেটা হচ্ছে নাম তো তোমাকে পাঠাতে হবে, নাম, রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড তোমার ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ, এই তিনটে জিনিস কিন্তু আমাদের পাঠাতে হবে, এবং কোন জেলা সেটা পাঠালে খুব সুবিধা হয়। দেন এই তিনটে জিনিস কিন্তু তুমি পাঠাবে। ঠিক আছে, কি কি পাঠাবে আবারও বলছি, নাম, ঠিক আছে নাম পাঠাবে, দেন রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমার জন্ম তারিখ। ঠিক আছে, এই তিনটে জিনিস তোমাকে পাঠাতে হবে। তিনটে জিনিস পাঠালে আমরা কিন্তু তোমার অ্যাডমিট কার্ড তুলে প্রোভাইড করে দিতে পারবো, এবং তুমি এই ফেজ 2-তে পড়ছো না 1-এ পড়ছো সেটাও কিন্তু বলে দিতে পারবো। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠাতে পারো অবশ্যই করে, এবং তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে সেটা কিন্তু আমি বলে দিলাম। ঠিক আছে, তো কমপ্লিটলি আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। অনেক স্টুডেন্টের কোশ্চেন হচ্ছিল যে স্যার কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে, সেটা কমপ্লিট দেখিয়ে দিলাম। এবং যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করা সেকশনটা আমরা আসি, অ্যাডমিট কার্ড কিভাবে তুমি ডাউনলোড করবে সেই সেকশনে যদি আসি তাহলে কেমন দেখাচ্ছে একটু দেখে নাও যারা অ্যাডমিট কার্ড তুলতে চাইছো। তো এখানে যখন আমি ক্লিক করব দেখো নতুন একটা ইন্টারফেস চলে আসবে, নতুন একটা ট্যাব চলে আসবে বা উইন্ডো সেকশন বলতে পারো। এখানে দেখো রেজিস্ট্রেশন নাম্বার, দেখতেই পারছো তোমরা রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখানে দেখাচ্ছে, আমি আরেকবার শো করছি তোমাদের। দেখো এখানে রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের এই যে দেখাচ্ছে, রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ, এই দুটো জিনিস পাঠালেও কিন্তু আমরা তোমাদেরকে অ্যাডমিট কার্ড তুলে দিতে পারবো। এই কমপ্লিট সেকশনটা কিন্তু অ্যাডমিট কার্ড এর। ঠিক আছে, তো যারা যারা ফেজ 1-এ পরীক্ষা দেবে তাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে। তো তোমাকে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ আমাদেরকে পাঠাতে হবে। প্রেক্ষা এডুকেশনে ফোন নাম্বার আমি লিখে দিচ্ছি 7001086578, এই নাম্বারে পাঠাতে পারো বা কল করে নিতে পারো। ঠিক আছে, 9 AM to 5 PM এর মধ্যে কল করে আরো ডিটেলস জেনে নিতে পারো। তো অবশ্যই করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নাও এবং প্রস্তুতি শুরু করে দাও। এখানে আর একটা বিষয় বলবো, প্রস্তুতির বিষয়টা, যারা প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু নবোদয় চান্স পাবে। এবার তোমার প্রস্তুতি এখনো শুরু হয়নি, দেন টাইম কিন্তু আছে। যারা প্রস্তুতি নিতে চাইছো অবশ্যই প্রস্তুতি নিতে পারো প্রেক্ষা এডুকেশনের মাধ্যমে। প্রেক্ষা এডুকেশন থেকে 2 মাস কোচিং নিয়ে 3 মাস কোচিং নিয়ে অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে। তো তারা অলরেডি কিন্তু নবোদয় পড়ছে বিভিন্ন নবোদয় স্কুলে। তো তুমিও চান্স পেতে পারো, প্রেক্ষা এডুকেশনের সঙ্গে জয়েন করো এবং তোমার ক্লাসগুলি, টেস্টগুলি, বুকস, সাজেশন বুকস, মডেল পেপারগুলির মাধ্যমে তোমার নবোদয় চান্স পাওয়ার শিওর করে নাও, নবোদয়ে তুমি চান্স পাবে। ঠিক আছে, আর একটা বিষয় বলবো, যারা স্টাডি ম্যাটেরিয়াল চাইছে, শুধু স্টাডি ম্যাটেরিয়ালস ক্লাস পেতে চাইছো, দেন অবশ্যই যোগাযোগ করতে পারো। স্টাডি ম্যাটেরিয়ালসের জন্য প্রেক্ষা এডুকেশন অ্যাপস ইনস্টল করে নিতে পারো, প্রেক্ষা এডুকেশন অফিসিয়াল অ্যাপস, PREKSHAEDUCATION, এই প্রেক্ষা এডুকেশন অ্যাপ ইনস্টল করে এটা লিখে প্লে স্টোরে গিয়ে সার্চ করো, দেন প্রেক্ষা এডুকেশন অ্যাপ পেয়ে যাবে, দেন ইনস্টল করে নাও এবং সেখান থেকে তোমার মডেল পেপার বা ওএমআর শিট যেটা ইম্পর্টেন্ট সেই সমস্ত কিছু অ্যাক্সেস করে নিতে পারবে। তোমরা যারা প্রস্তুতি নিয়েছো কমপ্লিট প্রস্তুতি নাও, কারণ কম্পিটিশন কিন্তু এবছর অনেক বেশি হবে। তো তার জন্য প্রস্তুতি, যে সময় এখনো আছে অবশ্যই প্রস্তুতি নিতে পারো। আর লাস্ট মিনিট বা লাস্ট কয়েকটা মান্থের জন্য স্পেশালি আমাদের ব্যাচ বুকিং চলছে, স্পেশালি তোমাকে প্রস্তুতি স্পেশালি প্রোভাইড করাবে, দেন অবশ্যই করে সেই ব্যাচটিও বুকিং করে নিতে পারো। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকাল 9টা থেকে বিকেল 5টা 9 টাইমে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো কীভাবে স্পেশাল ব্যাচ বুকিং করতে পারবে, কীভাবে ওএমআর শিট কালেক্ট করতে পারবে। ঠিক আছে, বাংলা মিডিয়াম স্টুডেন্টের জন্য অ্যান্ড ইংলিশ মিডিয়াম স্টুডেন্টের জন্য ওএমআর শিট, উত্তরপত্র, কেমন উত্তরপত্র, কারণ এই টাইপের উত্তরপত্র কিন্তু তোমরা ফার্স্ট দেখছো, দেন উত্তরপত্র কীভাবে কালেক্ট করবে সেটাও কিন্তু তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারো। ওকে, উত্তরপত্র কালেক্ট করতে পারবে, তোমরা টেস্ট দিতে পারবে, বিভিন্ন যে টেস্টগুলো আছে তো সেগুলো তোমরা দিতে পারবে। তো শেষ কথা যেটা বলবো, অবশ্যই করে তোমরা এইভাবে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটা তুলতে পারো। যারা উইন্টার বাউন্ডে আছো বা ফেজ 1-এ পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবে। তো যারা করতে পারছো না বা করতে চাইছো অবশ্যই করে তোমার রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ এটা আমাদেরকে পাঠিয়ে দাও, আমরাই তোমাকে অ্যাডমিট কার্ড তুলে পাঠিয়ে দেবো তোমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে। ওকে, ক্লাসটা এখানে শেষ করছি। আরও এরকম আরও ইনফরমেশান, ইম্পর্টেন্ট ইনফরমেশান, যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করলাম, এবার এক্সামগুলো, ওএমআর শিটগুলো, ক্লাসেসগুলো, বা যখন নবোদয় চান্স পেয়ে যাবে তখন ডকুমেন্ট ভেরিফিকেশনে কী কী ডকুমেন্ট বা কোন কোন ডকুমেন্টগুলো কেয়ারফুলি রেডি করতে হবে বা কোন কোন জায়গাগুলো খেয়াল রাখতে হবে,
এক্সামের মধ্যে কোন ভুলগুলো করলে নবোদয় চান্স পাওয়া যায় না, সেই সমস্ত জায়গাগুলি আমরা তোমাদের দেখাবো, বাস তোমাদের শেখাবো কোন জিনিসগুলো করলে নবোদয় চান্স পাওয়া যায়। এই সমস্ত বিষয় কিন্তু আমরা তোমাদের প্রেক্ষা এডুকেশনের চ্যানেলে, ইউটিউব চ্যানেলে বা প্রেক্ষা এডুকেশন ওয়েবসাইট থেকে জানতে পারবে। তো তার সঙ্গে তার জন্য অবশ্যই করে প্রেক্ষা এডুকেশনের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, তো ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি সমস্ত স্টুডেন্টের উত্তর দিতে পেরেছি। তো যারা যারা আরও ডিটেলসে জানতে চাইছো অবশ্যই ফোন করতে পারো, বা কমেন্ট সেকশনে তোমাদের যে প্রশ্নগুলো থেকে গেল অবশ্যই জানাও, আমরা পরবর্তী আর একটা ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো।